আসসালামু আলাইকুম, আমি মৌসি। আজকে আপনাদেরকে দেখাবো আমার বোনের স্কুলে হচ্ছে 9-10-এর বিদায় অনুষ্ঠান। ওরা ফেয়ারওয়েল বলে, তাই ষষ্ঠম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আছে সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি আমার ছেলের স্কুলেও যাব, আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখন আমি বেরিয়ে পড়লাম আমার ছেলের স্কুলের জন্য। এই যে হচ্ছে আমার পাশেই আমার বোনের স্কুলের অনুষ্ঠানের আয়োজন চলছে। তো আগে আমি আমার ছেলের স্কুল থেকে ঘুরে আসি ওই পাশ থেকে। এই হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে আমার মামাতো বোন। ওরা শাড়ি পরছে, ওদেরকে খুব সুন্দর দেখা যাচ্ছে। সবাই মিলে শাড়ি পরছে, প্রায় লোকজন শাড়ি পরছে। ওরা আজকে নাচ করবে, এই কারণে এই চলে আসলো আমার বোন। আগের দিন দেখাইছি এশা, এই যে ও শাড়ি পরছে। ছোট মানুষ, চিকন মানুষ, তাও সুন্দর লাগতেছে দেখতে। দেখেন, এটা হচ্ছে আমার ছেলের স্কুলে আজকে পুরস্কার বিতরণী এবং শেষ স্কুল। তো এই যে ম্যাডামরা, স্যার ম্যাডামরা মিলে সবাই মিলে বাচ্চাদেরকে পুরস্কার দেবে আর ঘোষণা দেওয়ার জন্য সবাইকে দাঁড়া করাইছে। এই যে পুরস্কার দিচ্ছে, এটাও দেখাইলাম। একসাথেই হচ্ছে এই পাশ আর ওই পাশ, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। এই যে আজকে দুই স্কুল মিলে খুব সুন্দর পরিবেশ ছিল। তারপর স্কুল ছুটি দিয়ে দিল ছেলের, এই পাশে চলে আসলাম আমার বোনের স্কুলে। ও বললো যে তোর আজকে থাকতেই হবে, শেষ পর্যন্ত আমি নাচবো, তাই ভিডিও করতে হবে। তো এই কারণে এখানে থাকা। এই সবাই আসতে শুরু করছে, বসবে। ভালো লাগবে এটা ভেবে যে পুরো স্কুল থেকে ভালো একটি রেজাল্ট পেয়ে ভালো কিছু অর্জন করে ছোট ছোট কলেজে যাবে, ভালো কিছু করবে, নিজের লক্ষ্যে পৌঁছাবে এবং স্যার ম্যাডামদের মুখে হাসি ফোটাবে, বিদ্যালয়ের নাম করবে। আর খারাপ লাগবে এটা ভেবে যে দীর্ঘদিন এই স্কুলে আপুরা আছে, দীর্ঘ 5 বছরের পরিচয় আমাদের সাথে আপুদের, তাদের আজ বিদায় দিতে হবে। তবে মানুষ কিন্তু একটি স্থানে দীর্ঘস্থায়ী থাকে না, এটা চিরন্তন সত্য। সেটা পৃথিবীর ক্ষেত্রেও মানুষ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসে না। আমরা একটি প্রতিষ্ঠানে যাই কিছুক্ষণ, কিছু মাস কিংবা কিছু বছরের জন্য, সারা জীবনের জন্য কিন্তু না। তাই আজ এখান থেকে আপুদেরও বিদায় নিতে হবে, কিন্তু এই বিদায় সারা জীবনের জন্য না। আপুরা আসবে, যাবে, আমাদের সাথে দেখা করবে, স্যার ম্যাডামদের সাথে দেখা করবে, স্যার ম্যাডামদের কাছ থেকে দোয়া নিবে যাতে ভালো কিছু করতে পারে জীবনে, এটাই। আর আপুরা আপনাদের সাথে যদি খেলার পথে, চলার পথে কখনো কোনো খারাপ ব্যবহার করে থাকি, কোনো কথায় খারাপ লেগে থাকে, ছোট বোন হিসেবে ক্ষমার চোখে দেখবে, মনে কিছু না নিয়ে আমাদের পাশে থাকবে এবং আমাদেরও সারা জীবন পাশে পাবে ইনশাল্লাহ। সব বড় বোনরা মিলে সবাই ছোট ছোট করে যারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ছোট ছোট করে কথা বলতেছে, হচ্ছে তাই অনেক লোকজন এসএসসিতে ভালো একটি রেজাল্ট করে ভালো একটি কলেজে উঠতে পারে, তারা তাদের জীবনকে আরো বড় পুরো পর্যায়ে নিয়ে যেতে পারে, তারা জীবনে বড় কিছু করবে, এটা আমাদের চাওয়া পাওয়া। আজ যেমন বেদনার দিন তেমনই আজ আনন্দের দিন। তাদেরকে আমরা আমাদের হাসি মুখে বিদায় দেব, যাতে তারা পরবর্তীতে ভালো কিছু করতে পারে। তাদের প্রতি আমার এই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে এবার আমরা শুনবো হেড ম্যাডামের বক্তব্য, স্পিচ কিছুটা। চলেন। পরীক্ষার্থীরা আছে তাদের বিদায় উৎসবকে কেন্দ্র করে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমার সহকারী প্রধান শিক্ষক স্যার সহ সকল সহকর্মীবৃন্দ। এখানে উপস্থিত আছেন ইউনিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নতুন রাস্তা দৌলতপুরের পরিচালক বৃন্দ, পরিচালনা দানকারী ব্যক্তিবর্গ, আর আছে বিদায়ী শিক্ষার্থীরা এবং আমার প্রিয় সোনামণি কচিকাচা সোনামণিরা। সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দিনটায় আসলে কথা বলতে গেলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কারণ আমার এতগুলো সুন্দর সুন্দর মুখ চলে যাবে আমার স্কুল থেকে। এটা একজন প্রধান শিক্ষক হিসাবে এবং শিক্ষক হিসাবে আসলে আমার কাছে খুব কষ্টদায়ক।
কিন্তু যেতে তো হবেই, পুরাতন না চলে গেলে নতুনের জায়গা হবে কোথায়? তোমরা যখন প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছিলে, ক্লাস সিক্সে ভর্তি হয়েছিল, সেই দিনের কথা ভাবো। যখন এসেছিলে প্রাইমারি স্কুল থেকে, ওদেরই খারাপ লেগেছিল, কিন্তু আমাদের খুশি লেগেছিল। এখন তোমরা চলে যাবে, আমরা এটা ভেবেও একেবারে অখুশি না, খুশিই বলো যে তোমরা তোমাদের মানে চলার আঙ্গিক অনেক দীর্ঘ পরিসরে হবে। তো তোমরা এখান থেকে কলেজে ভর্তি হবে, কলেজ থেকে লেখাপড়া মানে ইন্টারমিডিয়েট শেষ করে তারপরে আবার ভালো কোনো জায়গায় যাবে, এবং সামনে দেশ পরিচালনা তোমাদের হাতে, তাই না? এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তো আমরা এই থিম এবং এটাই আসলে সত্যি কথা, তোমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব, অনেক ভালো কিছু করা সম্ভব, আবার অনেক খারাপ কিছু করা সম্ভব। আমরা যেহেতু খারাপ কিছু যে কোনো মুহূর্তে করা যায়, কিন্তু ভালো কিছু করে একটা অর্জন আনতে গেলে সেটার জন্য দীর্ঘ সময় লাগে। তো তোমরা আমাদের বিদ্যালয়ে ছিলে, এখান থেকে লেখাপড়া শিখে মানে কতটুকু আমরা করাতে পেরেছি, তোমরা কতটুকু নিতে পেরেছো, সেটা তো চেষ্টাই ছিল, তোমাদেরও চেষ্টা ছিল, আমাদেরও দেওয়ার চেষ্টা ছিল, হয়তো বা সম্পূর্ণভাবে দিতে পারেনি, কারণ বিভিন্ন রকমের প্রাকৃতিক ডিজাস্টার এসেছে, যে তোমরা যখন এখানে পড়ো তার মধ্যে দিয়ে। তবুও যতটুকু করা যায়, এবং সামনে আরও 1 মাস সময় আছে, সেই 1 মাস তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, যে লেখাপড়া অনেকেই সবাই শিখবে, কম বেশি সবাই শিখবে, ক্লাসে ফার্স্ট সবাই হবে না। অনেক লোকজন এখানে, অনেক ভিড়, সব মেয়েরা আসছে। এই যে আমার ছোট বোন অ্যাঞ্জেল, খুব সুন্দর করে সাজছে, শাড়ি পরছে, অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে চোখের সামনে। ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। এটা হচ্ছে আমার মেয়ে আফরিন, ওকেও অনেক সুন্দর লাগতেছে, আমার ছোট মা, ওকে অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে, সবাই শাড়ি পরছে। এটা হচ্ছে আমার বাইকনা বউ, ও অনেক সুন্দর, সবাই শাড়ি পরছে। এটা সেজুতি বোন হয়, অনেক সুন্দর। এখন হচ্ছে ওই বড় আপুদেরকে ছোট বোনরা ফুল আর রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে সবাইকে। এটা নাম উল্লেখ করে দেয়নি, যে গেছে সিগনেচার করে তাদেরকে দিয়ে দিছে রজনীগন্ধা। এখন চলেন নাচ দেখি। ঈশা
একদম ভাগনা বউ। এখন নাচবে আনন্দে।
আমার ছোটবেলা লাগবে এই নাচের জন্য আমাকে আনছে। পরপর দুইটা গানে নাচবে দেখেন আপনারা। আমার বোনও বললো সবাই আছে, ওরা নাচ গান করছে, অনেক সুন্দর অনুষ্ঠান। স্কুলে কেমন অনুষ্ঠান চলে আপনাদেরকে দেখাইলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এরকম ভিডিও যেন আরও তৈরি করতে পারি আপনাদের জন্য। অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে আজকে, আমি এত সুন্দর ভিডিও তৈরি করবো আমি ভাবি নাই। ধন্যবাদ সবাই।